লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একটি গ্রামে 7 বছর বয়সী এক কন্যা শিশু সৎ মায়ের নির্মম শারীরিক ও নির্যাতনের শিকার হয়েছে। 20 মে মঙ্গলবার সকালে শিশুটিকে নির্যাতনের পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত সৎ মা কোহিনুর বেগমকে আটক করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় লালমনিরহাট সদর হাসপাতালে। শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় 2 বছর আগে শিশুটির বাবা মা আলাদা হয়ে যান। এরপর থেকে শিশুটি তার বাবার সঙ্গেই থাকে। তার বাবা পেশায় ট্রাক চালক হয়, বেশিরভাগ সময়ই তাকে বাহিরে থাকতে হয়। পরবর্তীতে তিনি কোহিনুর বেগম নামে এক নারীকে বিয়ে করলে শিশুটি সৎ মায়ের তত্ত্বাবধানে থাকতে শুরু করে। বাড়িতে আমি একটু কম থাকি, আমি গাড়ি চালাই, যেখানে একটু বাইরে থাকি, বেশিরভাগ বাড়িতে একটু কম সময় লাগে। আমার একটা বাচ্চা আছে, সৎ মা আমি আর কি এই ডাক্তারের কাছে শুনলাম, নাট বললো যে ঘুমের ওষুধ ছেড়ে দেয়, দিয়ে অবাক করা তথ্য হলো, শুধু শারীরিক নির্যাতনই নয়, এলাকাবাসীর দাবি শিশুটিকে ঘুমের ওষুধ খাইয়ে একাধিকবার যৌন নিপীড়ন করা হয়েছে। ছোট বাচ্চা যেহেতু ওটা আমি দেখি, এখন এইখানে আইসে সিস্টাররা ওই চেক করিয়া বলতেছে এই বাচ্চাটা ঘুমের ঔষধ খাওয়ায় 3-4 বাচ্চা। এখন বাচ্চাটা এখান থেকে এবার করে দিয়েছে, লালমনিরহাটে নিয়ে যাইতে হবে, বাচ্চাটার অনেক সমস্যা। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত কোহিনুর বেগমকে আটক করি। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘদিন থেকে উনি যে শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেভাবে আমাদের অ্যাটেন্ডিং যে ডক্টর ছিলেন, ডাক্তার তান্ত্রিক, যারা প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আনোয়ারুল ইসলাম বলেন, শিশুটির শরীরে একাধিক স্থানে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাচ্চাটার মা, সৎ মা, উনি বিভিন্ন সময়ে, আজ থেকে প্রায় 10-15 দিন আগে থেকে বিভিন্ন সময়ে মেয়েটাকে নির্যাতন করেছে, মারধর করেছে। তার বিরুদ্ধে যাবতীয় যে কার্যক্রম, আমাদের পুলিশি যে কার্যক্রম আমরা গ্রহণ করব। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।